নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আনারসি ইলিশ করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। এখন এই সময় ইলিশ মাছ বাজারে খুব বেশি এসেছে, আনারসও পাওয়া যাচ্ছে। আমি এখানে একটা 800 গ্রামের ইলিশ মাছ নিয়েছি, সেইটা কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে রেখেছি। আর একটা আনারসের কয়েকটা পিস করে আমি সেটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে মাছের মধ্যে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, জাস্ট এপিট ওপিট একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। একটা পিঠ হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। হালকা করে ভেজে নিলে খুব সুন্দর এই আনারসি ইলিশের টেস্ট আসে। আপনারা যদি না ভাজতে চান তাহলে কাঁচাও দিতে পারেন। একদিকটা ভাজা হয়ে গেছে, আরও একদিকেও ভাজা হয়ে গেছে, একদম জাস্ট হালকা করে আমি এবারে ইলিশগুলো তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে, দেখুন জাস্ট একটু ভাজা হয়েছে। অনেকটাই তেল আছে, আরও একটু তেল দিলাম। এর মধ্যে কালো জিরা দিলাম সামান্য একটু, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটু 2-3 মিনিট একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম 1/2 চামচ। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আদা পেস্ট করে রেখেছি একটু জল জল করে, সেইটা দিয়ে দিলাম। খুবই কম মশলায় অপূর্ব স্বাদের এই আনারসি ইলিশ। 1/2 চামচ হলুদ দিলাম। হাফ চামচেরও একটু কম দিয়েছি হলুদটা। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, হলুদ যাতে খুব ভালো করে কাঁচা গন্ধটা চলে যায়, আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। চিনি দিয়ে দিলাম 1 চামচ। আমার আনারসটা ভালো মিষ্টি আছে, ওই জন্য আমি 1 চামচ চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। আপনাদের আনারস যদি একটু টক থাকে তাহলে আরেকটু বেশি চিনি দেবেন। লঙ্কা দিয়ে দিলাম 3-4টে কেটে। এবারে যে আনারসটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। নুন চিনি আপনারা আপনাদের টেস্ট অনুপাতেই সবসময় দেবেন। এটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব, 3-4 মিনিট ধরে, যাতে আনারসেরও একটা কাঁচা গন্ধ থাকে, মশলা সেটা সব চলে যায়। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম, তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবারে 1 বাটি জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা ঝোল এটা ভালো লাগে না, হালকা একটু গামাখা থেকে একটু ঝোল থাকবে।
আপনারা যদি একটু ঝোল খেতে চান তো একটু বেশি জল দেবেন, আর একদম যদি শুকনো শুকনো খেতে চান আর একটু কম দেবেন জল। খুব ভালো করে এটা ফুটে গেছে। আমি এবারে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটতে দেব। ঢাকনা দিয়ে আমি এইভাবে 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি, একটু ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ একটু উল্টে দিচ্ছি। আর এক পিঠ এইভাবে উল্টে দিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 পিঠ খুব ভালোভাবেই হয়ে গেছে। আমরা ইলিশ মাছের দই দিয়ে বা সর্ষে দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে খেয়ে থাকি। এইভাবে আনারস দিয়ে একবার অন্তত বানিয়ে খাবেন, অপূর্ব স্বাদের লাগে। ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।